মানুষকে হাসিয়ে পানিতে ডুবে মারার যে একটা উপক্রম আমরা দেখতে পাচ্ছি, তো এইটার বিষয়ে যদি ম্যাম একটু কিছু বলতেন। আমি আসলে এই বিষয়ে বলতে পারবো না, এই কারণে যে এটার বেশি প্রমাণ আমরা পাই, কোনোটাই আমরা জানি না। আমরা মনে হয় আমরা এই জায়গাটায় স্টিক থাকা ভালো যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশে আমাদের কোনো দেশের আসলে দরকার নেই। ছাত্ররা যদি দাঁড়ায়, যেভাবে দাঁড়িয়েছে আমরা 5ই আগস্ট দেখেছি, সেভাবে যদি আবার দাঁড়ায় নতুন বাংলাদেশ গড়বার জন্য, সেটার জন্য আসলে কোন দেশ কি করছে, কোন দেশের আমাদেরকে সাহায্য করছে আর কোন দেশ আমাদেরকে বিপদে ফেলছে, এই জায়গাতেই যাওয়া যায়। We are enough to build our new nation. প্রত্যাশা তো অনেক, কিন্তু এটাও তো সত্য যে মাত্র 2 সপ্তাহের একটা গভর্নমেন্ট, তাদের পক্ষে তো এত কিছু হুট করে করা সম্ভব নয়। এই জন্য একটু সময় দিতে হবে। আমরা দেখব যে তারা আসলে কি করতে পারে, তারা আসলেই ছাত্রদের মনের কথা বুঝে সেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন কিনা। যদি তারা সেভাবে রাষ্ট্র পরিচালনা করেন এবং একটা গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে তো সময় লাগবে। এখন চাইলেই তো পট করে কিছু হবে না। আগে রাষ্ট্রের যে ভঙ্গি দশাগুলো আছে, ইনস্টিটিউশনগুলো যেভাবে ভেঙে গেছে সেগুলোকে গঠন করতে হবে। তারপরে হচ্ছে রাষ্ট্র সংস্কার, পরে হচ্ছে নির্বাচনের জন্য তো একটা সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। এই মুহূর্তে যে অশান্ত একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা আগে ম্যানেজ হয়েছে। ওই ম্যানেজমেন্ট যদি তারা করতে পারে তাহলে ছাত্র জনতা তাদেরকে বাধা দেবে, আর যদি না করতে পারে তাহলে কি হবে সেটা সময় বলবে। মূলত এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রধানতম হচ্ছে ওই সময়টাকে মোকাবেলা করা, এবং দ্বিতীয় পর্যায়টাই হচ্ছে পরবর্তী কি করা হবে। কারণ পানি সরে গেলেই তো সমস্যার সমাধান হয়ে গেল না। এই মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ি ঘর থেকে শুরু করে আসবাবপত্র, এবং তারা যে লাইভলিহুডসগুলো, অর্থাৎ তাদের গরু গবাদি পশু যেগুলো ভর করে তারা ইকোনমিক পাওয়ারটা সেটা শেষ হয়ে গেছে। ফলে তাদেরকে বন্যা পরবর্তী সময় সহযোগিতা করাটা আরো বড় চ্যালেঞ্জ, এবং সেটা আমাদেরকে করতে হবে। এই ঐক্যের যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এইভাবেই এর থেকে আমাদের এখন সরা যাবে না। তাদেরকে যতদিন পর্যন্ত না একটা পর্যায়ে নেওয়া আছে, ওই পর্যন্ত ছাত্রদেরকে আর জনতাকে লেগে থাকতে হবে। দেশবাসী একসাথে থাকলে এই দেশ অন্য জায়গায় চলে যাবে। এই দেশ পরিবর্তনের জন্যই আসলে ছাত্ররা মাঠে নেমেছে, এবং আমার ধারণা যতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, অর্থনৈতিক উন্নতি এই জায়গাগুলো না হবে, ততদিন পর্যন্ত আসলে ছাত্ররা হয়তোবা এভাবেই থাকবে, এবং এভাবেই থাকবে। তাহলেই আসলে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্নগুলো মেডিসিন তো রাখতেই হবে। কারণ এই পানিবাহিতও কিন্তু অনেক রোগ আছে। এমনিতে ইন্ডিভিজুয়ালি নর্মালিও মানুষ অনেক ধরনের রোগের মধ্যে পড়ে। সারাদিন যে মানুষটা পানির মধ্যে ছিল, সে স্বাভাবিকভাবেই তার জ্বর, মাথা ধরা এগুলো হবে, ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন রকমের। ফলে ওষুধ তো অবশ্যই একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আমাদের যেটা এই মুহূর্তে খুব জরুরি আমার মনে হয়, আমি আমার ছাত্রদের সাথে কাছ থেকে আমি যেটা শুনেছি বা বিভিন্নভাবে চেষ্টা করেছি, সেটা হচ্ছে শিশু খাদ্য। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ছোট ছোট শিশু আছে যে মাদের পক্ষে এখন সম্ভব না ব্রেস্ট ফিডিং করানো সহ নানানভাবে পরিচালনা করা। ওই ক্ষেত্রে শিশু খাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বাংলাদেশে যারা শিশু খাদ্য উৎপাদন করে, নেসলে সহ যারা আছেন, তাদের উচিত টিএসসি আমাদের ছাত্রদের সাথে যোগাযোগ করা, এবং ওনাদের নিশ্চয়ই ওনাদের পদ্ধতি ওনারা দিচ্ছেন, কিন্তু আমাদেরকেও যেন এসে তারা যোগাযোগ করে শিশু খাদ্যগুলো একটু দিয়ে যায়, তাহলে আমরা